স্বপ্ন দেখতে পারি না যে আমি এমন বড় হব, এই সমাজের সবার জন্য কাজ করব। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে আমাদের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাকে মানবতার জন্য সৃষ্টি করেছে। এটি শুধু একটি স্কুল নয়, এটি আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন। নোয়াখালীর সোনাপুর ইউনিয়নে অবস্থিত কালিকাপুর হাই স্কুল। এখানেই আমাদের দেশের ভবিষ্যৎ নেতারা গড়ে উঠছে। তরুণ, বুদ্ধিমান শিক্ষার্থীদের চোখে ভাসছে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তারা খুঁজছিল অনুপ্রেরণা, আর সেই আহ্বানে সাড়া দিয়ে হাজির হন ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা। তিনি শুধু শিক্ষা সামগ্রী নিয়েই আসেননি, এনেছেন হৃদয় ছোঁয়া কথা, যা শিক্ষার্থীদের অন্তরে জাগিয়ে তুলেছে আশা ও সাহস। এই আন্তরিক সফর প্রমাণ করেছে ফাউন্ডেশনটি নিরক্ষরতা দূর করে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কতটা নিবেদিত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব গোলাম মর্তুজা বলেন, তোমরা শুধু ভালো ছাত্র হবে না, ভালো মানুষও হবে, বড় স্বপ্ন দেখবে। মনে রাখবে, একদিন তোমরাই সারা বিশ্বের সামনে বাংলাদেশের মুখ হবে। কখনো স্বপ্ন দেখা বন্ধ করবে না। হ্যাঁ, একদম ভেরি সিম্পল, একটা আয়াতের সংক্ষিপ্ত অংশ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি এবং মানবতার কল্যাণে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এর কথার পরে পৃথিবীতে 450 মিলিয়ন প্রজাতি আছে, বিভিন্ন কীট পতঙ্গ, গাছপালা থেকে শুরু করে। তার মধ্যে একটা প্রজাতি হলো মানুষ, পৃথিবীর একটা প্রজাতি হলো মানুষ, আর বাকি সব প্রজাতি হলো মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে। তোমরা কি জানো যে গরু কখনো হাসরের দিন তার কোনো ইয়ে হবে না? তোমরা কি জানো হাসরের দিন তার কোনো হিসাব হবে না? তোমরা জানো এই সাপের হবে, সে যদি কাউকে কামড়ায় হবে, কারণ হবে না, কার হবে? মানুষের। কারণ পৃথিবীর সমস্ত যতটা প্রাণী, যতটা কীট পতঙ্গ, যে 450 মিলিয়ন বিজ্ঞানীদের ভাষায়, সবগুলোকে মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে। আর মানুষকে অধীনস্থ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আর ইবাদতটা কিভাবে হবে? মানুষের কল্যাণের মাধ্যমে। আমরা মানুষের কল্যাণ যদি কাজ করতে হয়, আমাকে আমার জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। আমরা আমাদের জায়গাগুলোতে প্রতিষ্ঠিত হই, আমরা যদি আমাদের জায়গা থেকে প্রস্ফুটিত হতে পারি, একমাত্র তখনই আমার পক্ষে সারা পৃথিবীতে অন্য মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হবে একমাত্র। আর আমরা সেই কল্যাণের জন্য সেই সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হলে আমাদেরকে আমাদের স্বপ্নকে অনেক অনেক বড় স্বপ্ন দেখতে হবে। আমি পৃথিবীতে অনেক বড় হতে হবে। আমাদের যে গভর্নমেন্টে যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, সেও তো বাবা মা করে হয়েছে না, অন্য গ্রহ থেকে আসছে, বাবা মায়ের সন্তান না, তার রক্তের মাংস তো সাধারণ মানুষের রক্ত মাংস, অন্য কিছু নাই। কি সবচেয়ে শক্তিধর মানুষ ডোনাল্ড ট্রাম্প, তাই না, আমেরিকান প্রেসিডেন্ট, সেও তো রক্ত মাংসের মানুষ। আমার থেকে তার কোনো কি ডিফারেন্ট আছে? তাই না? আমার স্বপ্নটা কেন অত বড় হতে পারে না যে আমি পৃথিবীতে সবাই থেকে অনেক অনেক বড় হবো এবং সবার জন্য কন্ট্রিবিউট করবো। যদি আমাদের স্বপ্নটা বড় হয়, একটা মানুষের স্বপ্ন যত বড়, তার অ্যাচিভমেন্টটা তত বড়। আমি তোমাদের কিছু একটা এক্সাম্পল দিব। বারাক ওবামার বাড়ি হলো আফ্রিকাতে, তার বাবা মা হলো আফ্রিকান বংশোদ্ভূত বা ইউএসএ তে থাকতো। তার বাবা আফ্রিকা থেকে ইউএসএ তে মাইগ্রেট হয়, মানে ওখানে যায় এবং ওখানে থাকে, এবং তার মাকে বিয়ে করার পর বারাক ওবামা হয়। কিছুদিন পরে বারাক ওবামার মা জানতে পারে যে তার স্বামীর আরেকটা স্ত্রী আছে দেশের মধ্যে। তখন সেই ওই স্বামীকে ডিভোর্স দিয়ে সেই ইন্দোনেশিয়ায় চলে আসে। ইন্দোনেশিয়া স্কুলে যখন বারাক ওবামাকে যখন ভর্তি করার প্রথম দিনেই বারাক ওবামাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি তোমার স্বপ্নটা কাগজে লিখে দাও, তুমি কি হতে চাও? সে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার পৃথিবীতে সবচেয়ে
পাওয়ারফুল ব্যক্তিকে, তখন স্যার উত্তর দিল যে আমেরিকান প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। সে লিখলো, আই ওয়ান্ট টু বিকাম অ্যান আমেরিকান প্রেসিডেন্ট। এটা তার স্বপ্ন ছিল, এবং তার সেই স্বপ্নের পরে তার স্বপ্ন থেকে সে চিন্তা করলো আমি কিভাবে আমার এই স্বপ্নকে বাস্তবায়ী পরিণত করতে পারি, স্টেপ বাই স্টেপ কাজ করা। যেমন আমরা স্কুলে যদি ভালো জানলাম, আমি যদি পাস করতে চাই, আমাকে প্রত্যেকটা মাসে মাসে বসে বসে কাজ করতে হবে, প্রত্যেকটা টার্ম পরীক্ষা ভালো করতে হবে, প্রত্যেকটা টার্ম পরীক্ষা ভালো করার পরে এই ক্লাস 6 এ যদি ভালো করি, ক্লাস 7 এ পাস করবো, ক্লাস 8 এ ভালো করলে ক্লাস 9 এ পাস হয়, 9 এ ভালো করলে ক্লাস 10 এ, আর 10 এ ভালো প্রিপারেশন নিয়ে যদি আমার মনে হয় আমি সেন্ট্রাল ফার্স্ট হতে চাই, বোর্ডে ফার্স্ট হতে চাই, আমি বোর্ড স্ট্যান্ড করতে চাই, এটা তো আমাদের সম্ভব হয়, তাই না? এটা হলো আমার স্বপ্ন। ওই যে আমার স্বপ্ন যদি আমি পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল ম্যান হবো, পাওয়ারফুল ম্যান হওয়ার জন্য আমার এই স্বপ্নের পিছনে আমি কাজ করতে পারবো। আমাদের স্বপ্ন যদি অনেক বড় হবে, আমরা অনেক বড় হবো, আর পৃথিবীতে অনেক মানুষের জন্য কাজ করতে পারবো। স্বপ্ন দেখতে পারি না যে আমি এমন বড় হবো, এই সমাজের সবার জন্য কাজ করবো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে আমাদের জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাকে মানবতার জন্য সৃষ্টি করেছে, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে, এবং ডাইরেক্টলি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করেছে। এইটা আমাদের নৈতিক দায়িত্ব। তোমরা যারা শুনতেছো, আমার সম্মানিত ছোট ভাইরা, আমার কথাগুলো একটু শুনে দিয়ে পড়ো। আমাদের নৈতিক দায়িত্ব আমাদের মানুষের কল্যাণে কাজ করা। আমাদের মাধ্যমে কোনো চালানো করতে পারে না, সরকারি স্বীকার করতে পারে না। সেটা যদি হয় এই মানুষ আর পশুর মধ্যে বাকি যে 450 মিলিয়ন অ্যানিমেল আছে, সেই অ্যানিমেল আমার মধ্যে কোনো প্রভাব থাকতে পারে না। আমরা একটা আদর্শ বাবা হবো এবং একটা আদর্শ মানুষ হয়ে আজকে যেমন 5 প্রজেক্ট আমরা ডাক্তার মোস্তফা ফাউন্ডেশন বলতেছি, দেখো আমার বাবা অলরেডি চলে গেছে, আজকেও মানসিকতা রক্ত করে, মুখে বলে। কেন? আমরা একটা ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করি 5 প্রজেক্ট নিয়ে, আর তারপরে আজকেও মানুষ আমাদের কথা বলে, ওনাদের কি খবরে এটার জন্য সাউন্ড যাচ্ছে না, ঠিক না? কারণ ওনারা হয়তো আমার মতো বা ভালো, আমি কতটুকু ভালো জানি না, একটা ন্যাশনাল তৈরি করার জন্য চেষ্টা করেছি। আমাদের ভাইদের মধ্যে অন্যান্য ভাইদের মধ্যে একটা তৈরি করার চেষ্টা করেছে। আমরা কি এমন বাবা মার সন্তান হতে পারি না যে আগামী আমরা আমার বাবা মার এমন কিছু করবো, এই বিড়ি থেকে আমি না থাকবো, আমার বাবা মা না তো বলে থাকবো, এই বিড়ি থেকে কিছু না করতে পারলেও এমন কিছু করবো, এমন একটা এক্সাম্পল সমাজের মধ্যে ক্রিয়েট করে যাবো যাতে এই সমাজ উপকৃত হবে, আমার বাবা মার মাত্রা বড় হয়ে থাকবে, এবং যার ফলে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। আমরা কি এটা শপথ করতে পারি কিনা? আমরা কে এই শপথ, কে হাত তুলে তুলে দেখাই দাও, কে আজকে আমার কথা করে, কে স্বপ্ন দেখতেছো পৃথিবীতে অনেক বড় হবা, কে আমি আল্লাহর নামে দোয়া করি, আল্লাহকে সব হাত থেকে কবুল করে। আমিন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। থ্যাংক ইউ। তার বক্তব্যের পর ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। তবে এদিনের সবচেয়ে বড় উপহার ছিল অনুপ্রেরণা, একটি শক্তিশালী বার্তা যা মনে করিয়ে দেয় যে জীবনের বড় লক্ষ্য অর্জনে অধ্যবসায় ও দৃঢ় সংকল্পই সাফল্যের চাবিকাঠি। কালিকাপুর হাইস্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কাটানো এই সময় ছিল শুধু একটি দাতব্য কাজ নয়, এটি ছিল দেশের ভবিষ্যৎ পরিবর্তনের এক বিনিয়োগ। জনাব গোলাম মর্তুজার দূরদৃষ্টির নেতৃত্বে ডিএমএইচ ফাউন্ডেশন আজও তরুণ প্রজন্মকে সাহস ও আশার আলো দিয়ে যাচ্ছে, অন্ধকার নিরক্ষরতাকে জ্ঞানের আলোয় আলোকিত করার মহৎ যাত্রায়। বার্তাটি স্পষ্ট, বাংলাদেশের ভবিষ্যৎ আর অপেক্ষা করছে না, তারা এখন শিখছে, অনুপ্রাণিত হচ্ছে এবং দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে।